মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। তার বান্দাদের জন্য কখন কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সেটা কিন্তু তিনি বুঝে শুনেই করেন। আর আমরা তো সবসময় তার রহমতের মধ্যেই আছি আলহামদুলিল্লাহ। কতদিন থেকে কত গরম শুরু হয়েছিল, যে যার দিক থেকে যা পারে এসি, ফ্যান, ঠান্ডা হওয়ার যত মেশিন আছে সেটা দিয়ে আমরা চেষ্টা করেছি নিজেদেরকে একটু ঠান্ডা রাখার। আর এখন দেখেন মহান আল্লাহ তাআলা এত সুন্দর বৃষ্টি দিয়েছেন আর এত সুন্দর একটা আবহাওয়া দিয়েছেন যে এখন আমরা যদি ফ্যানটাও না ছাড়ি তারপরেও কিন্তু স্বাভাবিকভাবেই থাকা যায়, তাই না? আসসালামু আলাইকুম, আমি সাদিয়া বগুড়া থেকে বলছি। মম সাদিয়া ইস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। আজকে কফি খাওয়া থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে কেন জানি কফি খেতে মন চেয়েছে। এখানে আমার জন্য 1 মগ কফি বানিয়ে নিলাম। ছোট মেয়েকে মাদ্রাসায় রেখে আসার সময় একটা 10 টাকা দিয়ে রুটি কিনে এনেছি। এই রুটিটা আজকে একটু পুড়িয়ে খেতে মন চাইলো, তো রুটিটার সাথে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি, তো সেটা একটু পোড়ালাম। দুঃখের বিষয় তাপটা বেশি হয়ে গিয়েছিল, তো একটু পুড়ে গেছে, সমস্যা নাই, আমিই তো খাবো। তো আজকে আমার সংসারে কিছু কিছু কাজ নিয়ে ভিডিওটা সাজিয়েছি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো শুরুতেই সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। তো আজকের আবহাওয়াটা ছিল খুব মেঘলা, তারপর বৃষ্টি। এই ভিডিওটা ছিল আমার বুধবারের ভিডিও। বুধবার রাত থেকেই কিন্তু অনেক আকাশ ডেকেছে, তারপরে বাতাস হয়েছে, ফজর থেকে বৃষ্টি শুরু হয়েছিল। ছোট মেয়েকে মাদ্রাসায় নিতে পারি নাই, বড় মেয়েটাও যেতে পারে নাই স্কুলে। পোড়া রুটি আর কফি খেয়ে তারপরে এসেছি ঘর গোছাইতে। তো এখানে খাটটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি একটা ব্রাশের মাধ্যমে খাটের যে চিপাচাপি যে ডিজাইনগুলো আছে ওগুলোই পরিষ্কার করে নিচ্ছিলাম। তো যে খাটগুলো একটু নকশা বেশি তারা কিন্তু এইভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিতে পারেন, তাহলে খুব সহজে ময়লাগুলো চলে যাবে। তো আমি সাথে একটা দাঁত ব্রাশ করা ব্রাশও নিয়েছি, সেটা দিয়েও একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে আবার বড়টা দিয়ে করে নিচ্ছি। শুরুতে যে কথাগুলো বললাম, আমরা এই তো কয়েকদিন আগেও কি গরম গরম করলাম, তাই না? কোথাও তেষ্টা যায় না, এত বেশি গরম পড়েছিল। আর এখন দেখেন আসলে আমরা চাই একটা আর আল্লাহ কিন্তু করে দেয় আরেকটা। তো এখানে আমি খাটটা পরিষ্কার করে নিয়ে তারপরে বেডশিটটা উঠিয়ে ফেললাম। উঠিয়ে যে বেডশিটের নিচে একটা কাঁথা দিয়ে রাখি সেই কাঁথাটাও একটু ঝেড়ে নিলাম, ঝেড়ে আবার পরিষ্কার একটা বেডশিট বিছিয়ে নিচ্ছি। আর আজকে আমার না খুব একটা শখের জিনিস নষ্ট হয়ে গেছে। আমরা দেখেন ভিডিও করতে গেলে কিন্তু আমাদের অনেক কিছু ক্ষতিও হয়ে যায়। আমার না খুব কষ্ট লাগছিল, এটা আমি খুব শখ করে কিনেছিলাম। আমারই অসাবধানতার কারণে আসলে এটা হয়েছে। আমি খাটের সাইডে একটা টুলের উপরে ফুলদানিটা রেখেছিলাম। আসলে রাখার আগে আমার ভাবা লাগতো যেহেতু এটা সিরামিক্সের ছিল, তো আমার হেজাবেরই একটা অংশ দিয়ে টান লেগে ফুলদানিটা পড়ে যায়। আসলে আমার খুব কষ্ট লাগতেছিল। এখনও যে আমি ভয়েস দিচ্ছি ওটা দেখতেছি আর আমার খুব কষ্ট লাগছে। এটা আমার খুব শখের একটা ফুলদানি ছিল, আমি ঢাকা থেকে এনেছিলাম। আমার কাছ থেকে কিন্তু সহজে কোনো জিনিস নষ্ট হয় না, আমি খুব সাবধানের সাথে ব্যবহার করি। কিন্তু আজকে ফুলদানিটা রেখেছিলাম ভিডিও করার জন্যই, কিন্তু রাখার আগে আমার ভাবা লাগতো যে এটা একটু এদিক সেদিক হলেই কিন্তু পড়ে যেতে পারে। আসলে খেয়াল ছিল না, আমি তো তখন আমার কাজে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আবার একটা নিতে হবে আর কি। আসলে আমরা মেয়েরা না কোনো একটা যদি কিছু পছন্দ করে নেই আর সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খুব কষ্ট লাগে। আর আমার তো সংসারে প্রত্যেকটা জিনিস আমি খুব শখ করে নিয়ে, তো যাই হোক এখানে বেডটা গুছিয়ে নিয়ে তারপরে আমি ওয়ার্ড্রোব আর আলমারিটা একটু গুছিয়ে নিচ্ছি। ওয়ার্ড্রোবের উপর যে ওড়নাটা আমি বিছিয়েছিলাম সেই ওড়নাটা নোংরা হয়ে গেছে, তো ওটা এখন চেঞ্জ করে নেব। আর আমি যেদিন ওড়নাটা বিছিয়েছিলাম তার উপর কোনো অলক্লোথ দিছিলাম না, তো ওড়নাটা উঠিয়ে দেখি অনেক ময়লা পড়েছে। আর যদি অলক্লোথ দেই তাহলে কিন্তু আর সেই ময়লাটা পড়ে না। তো যাই হোক এখানে সুন্দর করে পরিষ্কার করে মুছে টুছে নিলাম, নিয়ে আবার একটা পরিষ্কার ওড়না বিছিয়ে তারপরে ওয়ালক্লথটা বিছিয়ে দিলাম। আর ওয়ার্ড্রোবের উপর যে বইগুলা ছিল সেগুলো একটু মুছে নিচ্ছি।
তো আমার ভিডিওর এই পর্যায়ে কে কে আছেন এখন পর্যন্ত জানি না। আপনারা যদি একটা লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। ভিউয়ের তুলনায় কিন্তু লাইকের পরিমাণটা খুব কম। আপনারা কেন লাইক দিতে চান না বলেন তো? একটা লাইকই তো চেয়েছি আপনাদের কাছে, তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর অনেক ভিউয়ার্স আছে যারা চুপি চুপি শুধু ভিডিও দেখে যান, মন চাইলে পুরোটা দেখেন, না চাইলে দেখেন না। তো তাদেরকে বলবো না যে আপনারা লাইক কমেন্ট করেন। আপনাদের যদি কোনো সময় আমার ভিডিও দেখতে দেখতে ভালো লাগে তো তখন লাইক কমেন্ট করবেন। এখানে রুমটা গুছিয়ে রেখে তারপরে রান্না করতে চলে এসেছি। উস্তা কেটে নিচ্ছি। অনেকে হয়তো উস্তা চিনবেন না, করলা নামে আসলে এটা বেশি পরিচিত। তো আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি। আর এই উস্তা ভাজিটা আমার বাসায় কিন্তু আমার মেয়েরা খুব বেশি পছন্দ করে। যেদিন উস্তা ভাজি করব সেদিন ওরা মানে খুব খুশি হয়। ওইদিকে কিন্তু আমি চুলায় মশলাও কষাইতে দিয়েছি। আজকে মুরগির মাংস আর উস্তা আলু ভাজি করব। তো উস্তাটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। অনেকে উস্তা করলা ভাজি করেন, সেটা কিন্তু অনেক তিতা হয়, কিন্তু আমি যেভাবে ভাজি করছি এভাবে যদি আপনারা ভাজিটা করেন, ভাজিটা একটু তিতে হবে না আর ভাজিটা খুব ঝরঝরে হবে। আলু আর উস্তা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এমনভাবে এটা পানি ঝরিয়ে রাখতে হবে যেন একটুও পানি না থাকে। তো ওইভাবেই আমি এটা রেখে দিলাম একটা ঝুড়ির মধ্যে। আর এখানে আমি পেঁয়াজ মশলা এগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এখন হলুদ লবণ যেটা যেটা লাগে দিয়ে দিচ্ছি। তো আমার এরকম লাইফস্টাইল ভিডিও আপনাদের কাছে যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে রাখতে পারেন। আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর এখন পর্যন্ত যারা যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার গত ভিডিওতে অনেক আপুরাই অনেক মিষ্টি মিষ্টি কমেন্ট করেছেন, তো তাদের জন্য থাকলো মন থেকে অনেক ভালোবাসা আর অনেক দোয়া। আপনারা আপনাদের পরিবার নিয়ে অনেক বেশি ভালো থাকেন, সেই দোয়াই সবসময় করি। তো এখানে মুরগির মাংসটা দিয়ে দিলাম। আলু প্রথমে দিয়েছিলাম, তারপর মুরগির মাংস দিয়েছি। আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে। আরেকটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে আমি পরিমাণে একটু বেশি পেঁয়াজ দিয়েছি, 2 কোয়া রসুন দিলাম। উস্তা রান্না করতে গেলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে তিতা লাগবে না। তো আমি এখানে পেঁয়াজটা একটু নরম করে নিয়ে এর মধ্যে উস্তা আর আলুটা দিয়ে নিচ্ছি। দিয়ে সুন্দর করে আবার একটু নাড়াচাড়া করে নেব। আর এই ভাজিটা কিন্তু অবশ্যই ফুল জালে করতে হবে, কমিয়ে দিলে কিন্তু হবে না। সামান্য একটু হলুদ দিয়ে নিলাম আর লবণ দিয়েছি। দিয়ে এখন আবার এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দেখবেন অবশ্যই জানি এটা লেগে না যায়, আর লেগে গেলেই কিন্তু ভাজিটার স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই ছোট উস্তাটা কিন্তু তিতা লাগে না, যেটা করলা বড়টারে তো করলা বললি, ওই করলাটা কিন্তু তিতা লাগে। আর এই উস্তা ভাজিটা কিন্তু অনেক মচমচে হয়। তো আমার ভাজিটা হয়ে গেছে। তো একটা বাটির মধ্যে আমি মুরগির মাংসটা উঠিয়ে নিচ্ছি। তো আবারও আপনাদের কাছে বলতে চাই, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেলেরও ক্ষতি হবে, আমারও চ্যানেলের ক্ষতি হয়। তো এখানে মুরগির মাংসটা উঠিয়ে নিলাম। এই তো মুরগির মাংস আর এখানে উস্তা আলু ভাজি। তো আসলে উস্তা বলেই অভ্যাস, এই জন্য বারবার উস্তা বলতেছি, করলা আলু ভাজি। তো আমি যেভাবে ভাজিটা করলাম এইভাবে আপনারা করে দেখবেন, ভাজিটা কিন্তু একটুও তিতে হবে না। আর করলার মধ্যে যদি পানি থাকে সেই ভাজিটা কিন্তু তিতা হয়ে যায়। যত সম্ভব চেষ্টা করবেন সাথে সাথে ধুয়ে পানি ঝরিয়ে রাখার। তো এখানে ভাজিটা উঠিয়ে নিলাম। তারপর গোসল দিয়ে নামাজ কালাম পড়ে দুপুরে খাবো এখন আমরা। তো খাওয়ার জন্য আমি এখানে টেবিলে তরকারি তারপরে ভাত এগুলো দিয়ে নিচ্ছি। আমার বড় মেয়েটাকে আগে খেতে দেব, তারপরে আমি খাবো। আর ছোটো মেয়েটা তো মাদ্রাসায় যাব বিকেলবেলা, ওর জন্য একটু নাস্তা বানিয়ে নিয়ে যাব।
তো এই জন্য আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। ওরা আবার আলু দিয়ে যে কোনো নাস্তা বানাইলে খুব বেশি পছন্দ। মোট কথা আলুর তৈরি যে কোনো কিছুই ওদের খুব বেশি ভালো লাগে। এই জন্য মাংসের মধ্যেও আমি আলু বেশি করে দেই। তো এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু ভাপ দিয়ে নিয়েছি, আর সেটা এখন তেলের মধ্যে ভেজে নিব। তো আমার আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে অনেক বেশি ভালো রাখুক, সুস্থ রাখুক, হেফাজতে রাখুক। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।